আচ্ছা, আমার সফটওয়্যার দেখতে পাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, শুরু করি। এখানে আমরা যেটা করতেছিলাম, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে ব্লিড দুইটা পার্ট এখানে পাইছি। আচ্ছা, এখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি প্রিন্ট করার পর যখন এটাকে কাটতে গেলে একটা ডাই কাট বা ট্রিম লাইন ব্যবহার হয়। সো এটা আমরা কিভাবে দিতে পারি? এটা মানে ইম্পর্টেন্ট কোনো কিছু না, কারণ আপনি যখন ডিজাইনটা করবেন, ডিজাইন করলে যারা প্রিন্ট করবে তারা দেখেই বুঝবে। যদি ডাই কাট হয় তাহলে কিভাবে কাটতে হবে তারা এটা বুঝবে। আর তারপরও অনেক সময় আমরা এটাকে ডাই কাটটাকে দিয়ে দিই বা ট্রিম লাইনটাকে দিয়ে দিই। সো এই ট্রিম লাইন বা ডাই কাট এটা আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা এখানে দেখি। তবে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে ডাই কাট বা ট্রিম লাইন যে বিষয়টা, এটা শুধুমাত্র রাউন্ডেড কোনো প্রিন্টেবল আইটেম যদি হয়ে থাকে সেক্ষেত্রে বেশি এটা ব্যবহার হয়ে থাকে। তাছাড়া হচ্ছে প্যাকেজিং এর ক্ষেত্রে ওইটা খুব বেশি একটা পরিমাণ বেশি ব্যবহার হয়ে থাকে। বাট নরমালি আমরা রেক্টেঙ্গেল বিজনেস কার্ডের ক্ষেত্রে আমাদের ডাই কাটের কোনো দরকার নাই। ক্লিয়ার? সো যেহেতু আমাদের এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল আছে, সো রাউন্ডেড এর জন্য আমরা এখানে ডাই কাটটা বানাবো। তো ডাই কাট আমরা কিভাবে বানাবো? ডাই কাট বানাতে গেলে আমাকে, যেহেতু আমরা এখানে ডাই কাট সরি আপনার রাউন্ডেড নিয়ে একটা শেপ এখানে নিছে, তো আমরা রাউন্ডেড টুলে যাব এখানে। দেন এখানে রেডিয়াস আমার এই রাউন্ড শেপ নেওয়ার সময় যেটা ছিল ওইটা আমরা এখানে ইউজ করব। সেম ভ্যালু এখানে পরিবর্তন করবেন না, সেম ভ্যালুটাই ব্যবহার করব। সো আমরা এখানে আমি 20 নিয়েছিলাম, সো 20 এখানে আছে। এখন আমি কি করবো, আমি এটা ক্লিক করি। ক্লিক করলে আমি জাস্ট এখানে ভ্যালুটা বসাই দিব। অবশ্যই ডাই কাট যেটা হবে সেটা আমাদের যে মূল সাইজটা থাকবে, মূল সাইজের বরাবর হচ্ছে অ্যাকচুয়ালি কাটবে। তো আমি এখানে মূল সাইজটা নিয়ে নিচ্ছি, 3.5 ইঞ্চি লিখবো। ফাইভ ইঞ্চি। দেন আমরা এখানে হাইট দিয়ে দিব হচ্ছে 2 ইঞ্চি। ওকে দিলাম। আমার এখানে একটা শেপ অলরেডি তৈরি হয়ে গেছে। সো এটাকে আমি এখন মিডল অ্যালাইন করব। আমি এখান থেকে যাব হচ্ছে সিলেকশন টুলে। সিলেকশন টুল থেকে আমি পুরোটাকে সিলেক্ট করি। দেন আমি মুভ টুলে যাব, এখান থেকে আমি জাস্ট অ্যালাইন করে দিব। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তাহলে দেখেন এখানে আমরা একটা শেপ পেয়ে গেলাম যেটা হচ্ছে আমাদের মূল সাইজের মধ্যে আছে। তো ডাই কাট করতে গেলে আমরা যেটা করব, এই শেপটার ফিল কালারটাকে অফ করে দেব, স্টক কালার থেকে দিয়ে দেব। সো আমি শেপে তুলে যাই, এখান থেকে ফিল কালারটাকে অফ করে দিলাম, একটা স্টক কালার এখানে দিয়ে দেব, যেটা হতে পারে যে কোনো কালার, আপনি এখানে বোঝা যায় এমন একটা কালার দিয়ে দিবেন। আচ্ছা, আমি এই কালারটা বা এই কালারটা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর আপনাকে যেটা করতে হবে, বা এখানে নরমালি যেহেতু কাটবো আমরা এখানে রেড কালারটাকে ব্যবহার করতে পারি। সো এটা করার আগে আমি ডাই কালার কালারটা একটু চেঞ্জ করে দেই। অর্থাৎ ব্লেডে যাই, ব্লেডে গিয়ে আমি এখানে যে রাউন্ডেডটা আমার সিলেক্ট করা আছে, সে রাউন্ডেড কালারটা অন্য একটা কালার অ্যাপ্লাই করবো। সো আমি এখান থেকে জাস্ট এই টাইপের একটা কালার অ্যাপ্লাই করি। দেন হচ্ছে এটা আমি অফ করে দিই, লেয়ারটাকে নিয়ে আসি এই জায়গায়। আমি এই শেপের মধ্যে চলে যাই, এখানে গিয়ে আমি কালারটা দিব, এটা রেড টাইপের কালার দিব। ওকে, দেওয়ার পর আপনি চাইলে এখানে 1 পিক্সেল অথবা 2 পিক্সেল আপনি দিতে পারেন। আমি এখানে 2 পিক্সেল দিলাম। আর দেওয়ার পর আমি যাব হচ্ছে এখানে 2 পিক্সেলটা আমরা ওকে দিই, দিয়ে ওকে। দেখেন আমার এখানে একটা রেড দেখা যাচ্ছে। তো আমি এখানে যে আমাদের আপনার হচ্ছে রুলার গুলো আছে, রুলার গুলোকে আমরা হাইড করে দেখতে পারি। এখানে কন্ট্রোল এইচ দিয়ে আমি রুলার গুলোকে হাইড করে দেখলাম। তাহলে দেখেন আমরা একটা রেড একটা লাইন দেখতে পাচ্ছি, তাই না? সো এই রেড এই লাইনটা হবে মূলত আপনার ডাই কাট। সো এটাকে ডাই কাট কিভাবে করব, বা এটাকে আমি ডট ডট করব যেন বোঝা যায় যেখানে হ্যাঁ কাটবে। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব হচ্ছে যেখানে এখানে স্টক ব্যবহার করছি, স্টকের পাশে এখানে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি। সো এই লাইনের মধ্যে ক্লিক করলে আমরা এখানে এই ডট ডট যে লাইনগুলো আছে সেগুলো এখানে ব্যবহার করতে পারবো। সো আমি এখানে এটা ব্যবহার করি, তাহলে দেখেন আমার এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আমি জাস্ট এখান থেকে ওকে দিয়ে দিই, তারপর আমি কন্ট্রোল এস দিয়ে আবার রোলার গুলোকে নিয়ে আসি। তাহলে দেখেন আমরা একটু বড় করে দেখি, এই যে ডট ডট লাইনটা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি এখান থেকে হচ্ছে ওরা এটাকে কেটে ফেলবে। বুঝাইতে পারছি? তো এই জায়গায় আমি এটার নাম দিয়ে দিয়ে এটা গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি দিয়ে, এবং এটার নাম করে দিব ডাই কাট। ডাই কাট, ওকে।
তাহলে আমার লেয়ারের বিষয়গুলো বুঝতে পারছি। আমরা এখানে কি করলাম, প্রথমে একটা ব্লিড ব্যাকগ্রাউন্ড বানালাম, তারপরে ব্লিডটাকে আলাদা করলাম, তারপর হচ্ছে ডাই কাট করলাম। এই যে বিষয়টা করলাম, এই টোটাল বিষয়টা হচ্ছে কি আমার বিজনেস কার্ড টেমপ্লেট। এখন এটা পরিপূর্ণ হয়েছে, সো এটাকে আপনি এখন সেভ করে রেখে দিতে পারেন। এটাকে ফলো করে আপনি সবসময় ডিজাইন করতে পারেন। করতে পারছেন আপনারা? জি সবার হয়েছে? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো প্রবলেম থাকলে একটু বলেন। সবার হয়েছে? আমি কি জিজ্ঞেস করবো? সবাই স্ক্রিন চেক করতে চাবো এক এক করে? যদিও সময় হবে না, আর আজকে বিজনেস কার্ড মনে হয় ডিজাইন করা সম্ভব হবে না, কারণ টাইম নেই। আমরা বিজনেস কার্ড কালকে ডিজাইন করব। তো কালকে আমরা ইনশাআল্লাহ সব সম্পূর্ণ বিজনেস কার্ড ডিজাইন করব এবং হচ্ছে মক আপ করা থেকে সবকিছু করব। জি স্যার, আজকে শুধু ইগুলোই দেখেন, রুলস গুলো। হ্যাঁ, আপনি কি করছেন এটা? স্যার চেষ্টা করতেছি। স্ক্রিন শেয়ার করেন না, স্ক্রিন শেয়ার করলে তো আপনি সমস্যার সমাধান হয়ে যাবে, শিখে যাচ্ছেন। স্ক্রিন শেয়ার করেন দেখি। যার প্রবলেম আছে স্ক্রিন শেয়ার করেন, দেখবেন আপনার প্রবলেম সমাধান হয়ে যাবে। সাহস করেন না, সাহস না করে কি করবেন? আলামিন নাকি দেখাতে চাইছিলেন? আচ্ছা, আপনি জালালউদ্দিন, আপনি কি জালালউদ্দিন আপনি কি বুঝছেন, করতে পারছেন? হ্যাঁ, কিন্তু কম্বাইন হয় না এভাবে আর কি। আর একটু শেয়ার করেন স্ক্রিন, আপনাদের সমাধান হয়ে যায়। আচ্ছা, আর দেখাবো। আচ্ছা, আলামিন একটু পরে ওই আইটু শেয়ার করতেছে, একটু পর। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, আই এম ওয়েটিং ফর। যে যারা আপনি শেয়ার করেন, আপনি শেয়ার করেন, দেখবেন যে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঢুকতেছি। আচ্ছা। Seven, eight, six. আর স্ক্রিন শেয়ার করব। একজন করতেছে, একটু ওয়েট করে। আচ্ছা আচ্ছা, করেন, কি করতেছেন করেন, স্ক্রিন শেয়ার করেন। মনে মেবি জালালউদ্দিনের কোনো প্রবলেম হচ্ছে। হয়ে গেছে। হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, করেন। দেওয়ার পরে কি আসতেছে? পাসওয়ার্ড 1 2 3। হ্যাঁ, শেয়ার স্ক্রিন শেয়ার। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? আমি দেখতে পাইনি। শেয়ার হয়েছে? শেয়ার এখনো দেখতে পাইনি না। হ্যাঁ, এবার শেয়ার হয়ে কন্টিনিউ।
হয়েছে। হয় না শেয়ার হয়নি? না না, স্ক্রিন শেয়ার দেখছি না। আপনি কি দেখছেন কোন স্ক্রিন নাকি আমারটাই দেখতেছেন? স্যার আপনারটা দেখছি। এখন হয়েছে। আচ্ছা, আপনারটা এখন হয়ে গেছে তাই না? আপনি ইয়া করলেন, আপনি সবগুলো ডিলিট করে দেন। ওকে, ওই গ্রুপটা ডিলিট করে দেন। আর হ্যাঁ, ওকে, এখন গ্রুপের মধ্যে তো কিছু নাই তাই না? তো আপনি এখন একটা শেপ নেন। এই আপনি এগুলো চাপায় দেন, ওই যে রাইট সাইডে যে আপনার এগুলো আছে না, কর্নারে দেখেন দুইটা অ্যারো আছে। রাইট সাইডে কর্নারে দুইটা অ্যারো আছে উপরের দিকে। আরো ডাইনে যান, হ্যাঁ এটা করেন। হ্যাঁ, আপনি প্রথমে একটা নরমাল শেপ নেবেন, রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল নরমাল। এভাবে এটা কেটে দেন। হয় নাই? নরমাল নিছি। জাস্ট ক্লিক করেন বা টান, পুরোটা ফুল শেপ নেবেন, ফুল শেপ নেবেন, এটা একেবারে ফুল। হ্যাঁ, ওকে, এটা লেয়ারে যান, লেয়ার প্যানেলে যান, লেয়ারে যান, নিচে নিচে লেয়ার। এটাকে ধরে কন্ট্রোল টি করেন। কন্ট্রোল হ্যাঁ, এটা সমান করে নিন আর কি, আপনার যে আর্টবোর্ডে সমান করে নিন, মানে ক্যানভাসে সমান করে নিন। নিচেরটা, হ্যাঁ এটা ধরে কন্ট্রোল টি করেন। টি। ওই যে ছোট বড় করার অপশন আছে, ওখান থেকে টান দিয়ে দেখেন সমান হয় কিনা। কর্নারে না, এইভাবে না, আগে ঠিক ছিল। কন্ট্রোল জেড দেন। আপনার লেফট সাইডে খেয়াল করেন, লেফট সাইডে আপনার যে একটা সাদা একটা পয়েন্ট দেখা যায়, ছোট স্কয়ার পয়েন্ট। যেটা হ্যাঁ, এটাকে ধরে একটু ডান দিকে চাপায় দেন, তাহলে আপনার মানে হ্যাঁ ক্যানভাসে সমান হয়ে যাবে। ওকে, না ওদিকে না, ওই পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত। আচ্ছা, ওকে, এগুলো মনে সমান আছে। ওকে, ওকে দিয়ে দেন, ওই যে উপরে টিক মার্ক আছে, ওকে দিয়ে দেন। রেক্টেঙ্গেল। এখন হচ্ছে যেটা যেটা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড রাখবেন, এটা একটা কপি করে, নাহলে আপনাকে এটা আবার টানতে হবে। সো লেয়ারে গিয়ে একটা কপি করে রাখেন, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা রেখে দেন, আর একটা আপনি উপরে নিয়ে যাবেন। হ্যাঁ, বিজি বিজি রেখে দেন। আর আরেকটা যে শেপ আছে, ওইটাকে ধরে আপনি গ্রুপের বাইরে নিয়ে যান। গ্রুপের বাইরে কিভাবে নেবেন আপনি হচ্ছে আচ্ছা, এটা এই গ্রুপটাকে ডিলিট করে দেন, এই গ্রুপের মধ্যে তো কিছু নাই, এটাকে গ্রুপ ডিলিট সিলেক্ট করে করে ডিলিটটাই নেব হইতো। টান দিয়ে নিয়ে হইতাছে না। আসেন, টান দিয়ে নিয়ে আসেন। তাও হয় না? হইতাছে না। আচ্ছা, রাখবেন। আচ্ছা ঠিক আছে, তো গ্রুপের মধ্যে একটা শেপ ঢুকাই দেন, যেটা ব্যাকগ্রাউন্ড করছেন না, এটা টান দিয়ে গ্রুপের মধ্যে ঢুকাই দেন। ওকে, হইছে। এখন ওই যে অ্যারো কি দেখা যায়, অ্যারো, তো অ্যারোর মধ্যে ক্লিক করে এর ভিতর ঢুকে যাবে, বাম সাইডে অ্যারো,
গ্রুপের যে ফোল্ডারটা দেখেন, হ্যাঁ হ্যাঁ দুইটা ঢুকে গেছে না, তো একটাকে হ্যাঁ একটা সিলেক্ট করেন, ভিতরে আবার ঢুকেন, অ্যারোতে ক্লিক করেন, একটা সিলেক্ট করেন, ব্যাকগ্রাউন্ড এটা না পরেরটা, হ্যাঁ এটাকে এক কাজ করেন, আপনি কন্ট্রোল ধরেন, কন্ট্রোল কন্ট্রোল ধরে আপনি ওই থার্ড ব্র্যাকেট ক্লিক করেন, থার্ড ব্র্যাকেট থার্ড যেটা ব্রেক রাইট সাইডে যেটা আছে, হ্যাঁ রাইট সাইডে যেটা ক্লিক করছি আবার করেন, আবার আবার করেন, হ্যাঁ বাস। এখন গ্রুপটাকে অফ করে দেন, মানে আপনার হ্যাঁ রিনেম করে, না ডিলিট করেন না, ওই যে রিনেম করে রিনেম করে দেন, জি জি হ্যাঁ লক করে দিতে পারেন এটাকে, এটা হাইড হয়ে গেল, লক করতে পারেন, ওই যে লেয়ার লক আছে ঠিক আপনার লেয়ারের উপরে দিয়ে খেয়াল করেন, হ্যাঁ ওকে। আচ্ছা এটা আপনার কনফার্ম হলো, এখন ওই যে আপনার রেক্টেঙ্গেল আরেকটা আছে, দেখেন আপনার লেয়ারে খেয়াল করেন, এদিকে পরে যান, আচ্ছা লেয়ারে এটাকে আরেকটা কপি করুন কন্ট্রোল জে দিয়ে, যে ওকে একটা চোখ অফ করে দেন, আরেকটা সিলেক্ট করেন, হ্যাঁ এখন আপনি ওখান থেকে কাটেন, প্রথমে রেক্টেঙ্গেল নেন, প্রথমে, ওকে তারপরে হচ্ছে এখান থেকে আপনার ওই যে অপশন থেকে মাইনাস করেন, অপশনে যান, অপশন বারে খেয়াল করেন, উপরে ওঠেন, আগে শিফট টেনে না ডান সাইডে যান, হ্যাঁ এই যে এখানে এই যে পাশে বাম পাশে ডান সাইডের অপশনটা ফোল্ডারের মধ্যে দেখা যায়, আপনার একটা সাদা স্কয়ার বক্স দেখা যায় ডান সাইডে এটা আপনার ডান সাইডে, আচ্ছা এটা এখান থেকে আপনি সাবস্ট্রাক্ট করেন, টানেন, হ্যাঁ এটা করা হয়েছে। আপনি একটু কন্ট্রোল জেড দেন, আবার লেয়ার যান, কন্ট্রোল জেড দিয়ে লেয়ারে যাই। এখন লেয়ারে গিয়ে কন্ট্রোল জেড দেন, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ আপনি এটা হয়েছিল, কন্ট্রোল শিফট জেড দেন, কন্ট্রোল শিফট জেড, জেড ওকে। এখন আপনি এটা লেয়ারটা অফ করে দেন, চোখটা অফ করে দেন, উপরটা সিলেক্ট করেন, চোখটা অন করেন, উপরটা সিলেক্ট করেন, চোখটা অন করেন, হ্যাঁ এখন রাউন্ডেড করেন, বুক রাউন্ডেড নেবেন, এমভাবে ওখান থেকে সাবস্ট্রাক্ট আছে কিনা এটা কনফার্ম হয়ে নেবেন, এটা সাবস্ট্রাক্ট আছে কিনা কনফার্ম হয়ে নেবেন, এবং রেডিয়াস একটা অপশন দেখছেন, ওখানে আপনি কত রেডিয়াস দিবেন সেটা আপনি দিয়ে দেওয়া নেবেন, ছিল। ওকে কালার চেঞ্জ করতে ভুলে গেছি। কালার চেঞ্জ করেন তাহলে দেখতে পাবেন, ওই যে উপরে কালার চেঞ্জ অপশনে যান, হ্যাঁ এখান থেকে কালার চেঞ্জ, সাদা না অন্যটা কালার করুন, ক্যান্সেল দেন, হ্যাঁ যেতে পারেন, না ওকে দেন, ওকে দিলে তো আবার শেপ তৈরি হয়ে যাবে, এটা কেটে দেন, শেপ নিচে না একটা না,
শেপ ওইটাই নিছি গোলটা। না, গোলটা তো এখানে নাই, আপনার যদি এটা কিন্তু ইয়ে হয়ে গেছে, আপনার এখন নতুন আবার শেপ নিতে হবে। হ্যাঁ, এখন শেপ নিয়ে আবার শেপ টানেন। আগে এক কাজ করেন, এই যে রেক্টেঙ্গেল দুটো করছেন না, একটা রাউন্ড, একটা হচ্ছে আপনার আপনার রেক্টেঙ্গেল, এই দুটোকে একটা গ্রুপ করে দেন, রিনেম করে দেন। যেটা রাউন্ডে সেটাকে রাউন্ডেড করেন। এটা রাউন্ড, চোখ অফ করে অন করে দেখেন কোনটা রাউন্ড, রাউন্ড কোনটা। এটা হ্যাঁ, উপরেরটা হচ্ছে রাউন্ড, উপরেরটা রাউন্ড, না উপরেরটা রেক্টেঙ্গেল। হ্যাঁ ঠিক আছে, রেক্টেঙ্গেল, হ্যাঁ রাউন্ডেড। ওকে, দুইটা মিলে একটা গ্রুপ করে দেন। মিলা কন্ট্রোল জে, কি কন্ট্রোল জি, জে না জি। জি হ্যাঁ কপি হয়ে গেছে, কপি করে দিয়েছি। কন্ট্রোল জি গ্রুপ করা হয়েছে, গ্রুপ রিনেম করে দেন ব্লিড, পি এল ওলিডি। এখন একটা শেপ নিতে পারেন, শেপটা আপনি নিয়ে রাউন্ডেড, এটা করে দিতে পারেন ডাই কাট। আগে হ্যাঁ এটা নিয়ে নেন, এটা নিয়ে নেন, সমস্যা নেই। তাহলে ফিল্ডটা অফ করে দেন। হ্যাঁ রেড দিলে বোঝা যাবে না, অন্য একটা কালার দেন, ক্যান্সেল দেন। হ্যাঁ কালোই থাক, কালো আছে কালোই থাক। বোঝা যায় না। বোঝা যায়, এটা হচ্ছে আপনার দেখেন গ্রুপের মধ্যে ব্যাকগ্রাউন্ড বোঝা যাচ্ছে না। হ্যাঁ ওকে ঠিক আছে, ঠিক আছে। ওকে, আরেকটু সময় দিবেন। হ্যাঁ আরেকটু সময় দিয়ে পারফেক্টলি করবেন। আশা করি প্রসেসটা বুঝতে পারছেন। আচ্ছা, স্পেস চেপে স্পেস চাপেন। হ্যাঁ হ্যাঁ স্পেস চাপেন, হ্যাঁ এবার করতে পারেন। তাহলে এটা তো কি হয়েছে না, রাউন্ড আর এটা স্কোয়ার, তাহলে এবার রাউন্ডের উপরে করতে হবে। ওকে ওকে ঠিক আছে। আর কেউ আছেন প্রবলেম? আর প্রবলেম নাই, দেখাবো কি? হ্যাঁ শেয়ার করেন, সমস্যা নেই, শেয়ার করেন। ওকে, দেখা যাচ্ছে স্যার? স্যার দেখা যায়? হ্যালো স্যার, কি শুনতে পাচ্ছেন?
স্যার শুনতে পাচ্ছেন না গেছেন গা? শুনতে পাচ্ছি, বলেন। দেখতে পাচ্ছেন, আচ্ছা দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি এখন দেখাই, আমি যেভাবে করছি আমি ছোট থেকে নিচ্ছি প্রথম। আচ্ছা এই যে প্রথম হলো ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দিয়েছি, ওটা ছিল আমার। গ্রুপটা এই যে প্রথম হলো ডিলিট করে, প্রথমে আমি এটা ব্লিড অপশন নিচ্ছি, ঠিক আছে স্যার? হ্যাঁ হ্যাঁ তারপর নিচে হলো ওই যে কর্নার অপশনটা, রেক্টেঙ্গেল যেটা আর কি, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ এটা ডিলিট অপশন দিয়ে রাখছে এটা। এই এখানে যদি আমি চাই কম্বাইন করতে পারি। এখন আমি যাই দুইটাকে সিলেক্ট করি বা সাবস্ক্রাইব করতে পারি, এটা আমার ইচ্ছা, আমি করলে করবো না করলে নাই, কি বলেন হ্যাঁ, করে ভালো। স্যার? তাই তো, হ্যাঁ। এই করে ফেললাম, হুম, করলাম। ওকে এটা আমি দিলাম, এটা আমি কন্ট্রোল জেড করলাম, এখন আমার এটা রাখি দিলাম আমি। এই যে তারপর হলো এটা হলো রাউন্ড, ঠিক আছে? আমি চাই এখান থেকে আমি সাবস্ক্রাইব করতে পারি, তাই না? হ্যাঁ এই তো এটা হলো দুইটা ফরম্যাট আমার। এখানে একটা গ্রুপ করছি ক্রিয়েট, রাইট? এখন আমি এই গ্রুপটাকে হাইড করে দিলাম। তারপর কি করছি আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এটা হলো ডাই কাটের স্যার। এটা ইয়া করে অন করে দিই। এই যে এটা হলো ডাই কাট, এই লাইনটা, এটা নিচ্ছি ডাই কাটের জন্য, আপনি যতদূর দেখাইছেন আর কি, ঠিক আছে ঠিক আছে? কিন্তু আমি আগে করে রাখছি এটা, মানে আমি দেয়াতে করা হয়ে গেছে আমার আগেই। এটা ডাই কাটার একটা ফোল্ডার, আলাদা ফোল্ডার করছি আমি এটা। এই বাকি এখন একটা লোগো বানাচ্ছি, লোগোটা হলো আমার একবার পার্সোনাল লোগো, দেখি হয় কিনা ইয়া থেকে। সেটা হলো এটা ওপেন করি, স্যার এই যে দেখতে পাচ্ছেন স্যার? দেখতে পাচ্ছি, বলেন। আচ্ছা এখন আমার ফুল কাজ এটা হয় নাই, আমি কালার ম্যাচিং করি নাই, করব মানে ওই মানে কি বলে বিজনেস কার্ডটা মানে রেডি করার জন্য অ্যাকচুয়ালি আমি এটা বানাচ্ছি, ঠিক আছে? এটা আমার নাম এ থেকে আমি আছি, ঠিক আছে? আর এখানে বি আছে, বি থেকে আমার ওয়াইফের নাম, আর এখানে আমার মেয়ে আছে এম, ওর নাম এম থেকে হয়, সেক্ষেত্রে আমি এ বি এম এখানে নিচে আর কি পরে ফুল এটা কমপ্লিট করব লোগোটা বিজনেস কার্ডের জন্য। ওকে নাইস হবে স্যার? এখন স্যার এই একটা বানাতে যায় অনেকগুলি শেপ চলে আসছে, অনেক রকম, এখন কোনটা যে চুজ করব সেটা চিন্তা আসতেছে না। এই যে এটা একটা শেপ, এটা একটা শেপ আসছে, বিভিন্ন রকম। এখন দেখি একবার এটা স্যার ব্র্যান্ড হিসাবে ইউজ করবো, আমি চিন্তা করতেছি একবার নরমাল ব্র্যান্ড হিসাবে ফাইবারে হোক যেখানে হোক ইউজ করবো, কি বলেন আপনি? ঠিক আছে না স্যার আমার যদি খারাপ হয় ব্যাড হয় আমাকে কিন্তু কমেন্টস করেন, নাহলে তো আমি শুধরাইতে পারবো না স্যার। না না সব এখানে যদি ঠিক হয় না, এটা ঠিক আছে, আপনার লোগো, আপনার যে কনসেপ্ট ঠিক আছে। এখানে শুধু জাস্ট লাস্ট নিচে দিব এ প্লাস বি প্লাস হলো এম, যেহেতু তিনজনে আপাতত পড়বে, পরে বাড়লে পরে একটা লাইন বাড়াই দিব লাস্টে, বুঝতে পারছি। এই আর কি কনসেপ্ট। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যারা আছি আদার্স যারা আছে তারা আর কেউ স্ক্রিন দেখাবেন না, সবাই পারেন? শোনেন, কালকে ক্লাসটা ঠিক আছে আমরা বিজনেস কার্ড ডিজাইন করে দেখাবো, তারপরে ক্লাস এমন থাকবে যে আপনারা পুরো ক্লাস কন্টিনিউ করবেন, আমি জাস্ট বসে থাকবো, নাহলে একটু ঘোরাঘুরি করবো। বুঝতে পারছি কন্টিনিউ কিভাবে করবেন? একজনকে দিয়ে দেবো যে ডিজাইন করতে, আর সমস্যা নাই, আমি করা মনে ক্লাস ফুল ডিজাইন দিবেন, ফুল ডিজাইন কমপ্লিট করতে হবে না, সবার কমপ্লিট ডিজাইন করতে হবে লাইভে, সবার ডিজাইন করতে হবে। সো ওইভাবে, কারণ আমরা এখানে ক্লাস করাইলাম, এখানে সময় দিলাম, কষ্ট করলাম, কিন্তু আপনি শিখলেন না। পরীক্ষা হইলো না স্যার,
আলটিমেটলি কিন্তু বদনামটা হবে যে আপনার ট্রেনারের বদনাম হবে। জি স্যার। তো এই এই গ্লানি নিতে অ্যাকচুয়ালি রাজি না, আপনাকে আর শিখতে আপনার হবে। নামটা ইনশাল্লাহ রাখবো, তুলে রাখবো স্যার, আপনার নামে একটা লোগো বানায়া আচ্ছা, আমার নাম সহ স্টুডেন্ট লোগো একটা দেখবেন, জোস ঝাঁকানাকা করে দিব, যা হইবে হবে, আল্লাহ ভরসা, দোয়া। আমি চাই যে সবাই করবেন এখানে, যদিও অনেকে একেবারে বিগিনার লেভেলের আছেন। তো আমার যেটা উদ্দেশ্য, আমি 100% সাকসেস চাই। 100% সাকসেস বলতে এই না যে আপনারা 100% মার্কেট প্লেস থেকে টাকা ইনকাম করবেন। আপনার কাজে দক্ষতা নিয়ে আসেন, কাজ শিখেন, একটা পর্যায়ে গেলে তারপর টাকা এমনি আসবে। জি বুঝা স্যার, আমারও গেছে? এটাই কথা, কারণ সো আমার কথা হলো আমি কাজটা শিখতে পারলে পরবর্তীতে আমার আসবে। সেটাই সেটাই আপনি এখন, আমি চাচ্ছি যে আপনারা কাজ শিখেন। তা আমার হচ্ছে কষ্ট বলি বা যেটাই বলি, হ্যাঁ, আপনাদের মধ্যে থেকে যদি কেউ ব্র্যান্ড হয় তাহলে তার পাশে আমার নামটাই থাকবে। তো ইনশাল্লাহ। এটাই হচ্ছে যে মানে আমাদের পাওয়া, মানে ট্রেনার যারা যারা শিখায় তাদের এটাই চাওয়া থাকে। এমন কখনো দেখছেন যে কোথাও ট্রেনিং করে, বা আমি তো কোথাও না কোথাও ট্রেনিং করছি, আমি তো এখন ইনকাম যাই করি, আমি কি আমার ট্রেনারকে দেই? দেই না। না বাট হয়তো কখনো গিফট হিসেবে একটা গিফট দিতে পারি, হ্যাঁ, ওইটা আলাদা হিসাব যে একটা গিফট করলাম। বাট প্রতি মাসে ইনকাম থেকে কিন্তু আমি তাকে দেই না। বাট এটা কেউ স্যার, দোয়া আশাও করেন করে না, স্যার। হ্যাঁ, কোন ট্রেনার এটা আশাও করে না। তারা একটাই আশা করে যে আহ, সে যাকে ট্রেন করতেছে সেই যেন কিছু একটা শিখে এবং মার্কেট প্লেস বা জাস্ট এটাকে কাজ পুঁজি করে যেন সে মানে কাজ করতে পারে, এটাই অনেকের চাওয়া। যদিও আপনাদের হচ্ছে এক একজনের গোল এক এক রকম। কারো গোল হচ্ছে যে আপনারা জাস্ট স্কিলটাকে ডেভেলপমেন্ট করবেন, এটা দিয়ে হয়তো ইনকাম করার কোনো চিন্তা ভাবনা নাই। আবার অনেকে থাকতে পারে নিজস্ব কোনো কাজে এটা ব্যবহার করবেন। তো যে যেটাই করেন না কেন ওইটাই আমার জন্য সাকসেস। আপনি এই যে টোটাল বিষয়টাকে মানে কাজে লাগিয়ে কিছু একটা করতে পারতেছেন, ওইটাই যথেষ্ট। বাট এখান থেকে যদি এমন কেউ বের হন যে একেবারে কিছুই না শিখে বের হয়ে গেলেন, 50টা ক্লাস করলেন অথচ কিছুই শিখলেন না, হ্যাঁ, আপনার টুল গুলো মাথায় নাই, একটা বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন না, একটা লোগো ডিজাইন করতে পারেন না, আর তাহলে হচ্ছে ব্যর্থতা মনে হয় জান নাই। তো আশা করি যে আপনারা সবাই চেষ্টা করবেন। আমাকে জি শুনতে স্যার। পাইছে? হ্যাঁ, জি স্যার। আপনাদের মানে সাপোর্ট যতটুকু দরকার, এখন হয়তো ওইভাবে আপনাদের সাপোর্টটা তেমন লাগবে না, কারণ আপনি দেখা যায় মাত্র শুরু করছেন, টুল গুলো শিখতেছেন। তো সাপোর্টের অনেক বিষয় আছে। আপনি যখন মোটামুটি ডিজাইন করে ফেলবেন, দেন হচ্ছে মার্কেট প্লেস গুলোতে যাওয়া, কিভাবে ক্লায়েন্ট আপনি পাইতে পারেন, কি 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 ওয়ে গুলো আছে, আপনি কিভাবে মার্কেট প্লেসের বাইরে থেকেও কিভাবে আপনার ক্লায়েন্ট আসার জন্য চেষ্টা করতে পারেন, এই ধরনের অনেক বিষয় আছে। আমরা ওভারঅল 50টা ক্লাসে দেখা যায় ইলাস্ট্রেটর, ফটোশপ দুইটা সফটওয়্যার শিখবো। দুইটা সফটওয়্যারের পাশাপাশি এখানে মার্কেট প্লেসের কিছু বিষয় থাকবে। তো একটা হিসাব করলে দেখা যাচ্ছে যে আমরা 50টা ক্লাস টাইম হিসাব করলে 4 ঘন্টা করে প্রায় 200 ঘন্টা, অনেক বড় দেখা যাচ্ছে। 200 ঘন্টা হইলো, এটা কিন্তু এনাফ না যে আপনার হচ্ছে টোটালি আপনি দেখা যায় একেবারে এক্সপার্ট হয়ে যাবেন। আর এই এই 200 ঘন্টা অথবা 50টা ক্লাসে আপনাকে টোটাল এক্সপার্ট করে দেওয়া পসিবল না। কারণ আপনি তো নতুন, আপনি টুলস গুলো নতুন শিখতেছেন। আপনি এখানে যত বেশি সময় দিবেন তত বেশি আপনি এক্সপার্ট হবেন। তো আপনাকে অনেক স্যার, সময় দিতে আমি হবে। একটা কথা বলি, হুম। আমি কিন্তু 10 বছর ধরে ইলিস্ট্রেটরে কাজ করি, ঠিক আছে, বাট আমি কপি যেগুলি দরকার হয় সব টুলের কাজ জানতাম না, কিন্তু করি, 10 বছর ধরেই করি। বাট আমি কিন্তু কাজটা জানতাম না প্রপার, যে অ্যাকচুয়ালি যেটা কাজ আর কি, যেভাবে করে ইয়াটা, ওইটা জানতাম না। তো পরে আলহামদুলিল্লাহ যে এখন শিখতেছি, এরপরও আমি আজকে আমার প্রায় 1 বছর আমি এটার পিছনে লেগে আছি। আমি কিন্তু মার্কেট প্লেসে ঢুকি নাই, কারণ আমি যা ঢুকবো আমার 2 দিন পর 2টা অর্ডার আসার পরে 4টা কর্ম শেষ না। আমি একবারে লেগে আছি, একটু অলসতা আমি করি না এটার পিছনে। আমি 1 বছর ধরে প্রায় সময় দিচ্ছি। এরপরে আমার যখন মনে হবে না ওকে আছি আমি, আপনারা যখন বলবেন, যেহেতু আমার গুরু ছিল না, মানে গাইড, শিখাছে অনেকে, আমার শিক্ষক, আমি অনেকের কাছ থেকে শিখছি অনেক কিছু, কিন্তু অ্যাকচুয়ালি একজন আমাকে মেন্টর, যে আগায় দিবে যে হ্যাঁ ভাই ওকে আছো তুমি করো, ঠিক আছে, যেমন যেমন আপনি আছেন, আপনারা আছেন, করে দিবেন,
তখন হলো আমি স্যাটিসফাইড নিজে থেকে যে না হ্যাঁ আমি মনে হয় পারবো, কিন্তু এর আগে পর্যন্ত হই নাই। আমি কিন্তু এটার অপেক্ষায় ছিলাম এতদিন যে কবে কোর্স শুরু হবে, এরপর থেকে আমি করব। বুঝছেন স্যার, 1 বছর ধরে ঘাটাঘাটি করছি। সময় যদি কেউ ভালো কাজ করতে চায় অবশ্যই তার পিছনে, আমি করি না যদিও, শুরু করবো ইনশাল্লাহ, কিন্তু প্রচুর সময় দেওয়া, অনেক রিসার্চ করা, অনেক কিছু জানার আছে। 1 বছরও হয় না কমপ্লিট, আমি যেটা দেখতেছি। এই বলা ছিল আর কি। কিন্তু আপনার হচ্ছে হাল ছাড়া যাবে না। 2 মাসে বা 50টা ক্লাসে আপনার ওভারঅল টোটাল সফটওয়্যার সম্পর্কে ওভারঅল আপনার আইডিয়া পাবেন, মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া পাবেন। তো মার্কেট প্লেসে আপনাদেরকে এন্ট্রিও করাবো, ঠিক আছে? তো এটা আপনার আজকাল প্রজেক্ট বিজনেস কার্ড করতেছে, তো বিজনেস কার্ডের A to Z আপনি বিজনেস কার্ড সম্পর্কে জানবেন, কিভাবে ডিজাইন আইডিয়া জেনারেট করতে হয়, কিভাবে একটা ডিজাইন করতে হয়, হ্যাঁ সবকিছু আপনাদেরকে সাথে শেয়ার করবো। তো এটা এটা যদি ভালো করে করতে পারেন, আমি আপনাদের টাস্ক দেবো যে প্রাথমিক পর্যায়ে অন্তত 20টা কার্ড আপনারা ডিজাইন করবেন। তো 20টা কার্ড ডিজাইন করলে আপনার আর এই বিজনেস কার্ড নিয়ে কোনো প্রবলেম থাকবে না। তখন আপনি এই সার্ভিসটা যেন মার্কেট প্লেসে দিতে পারেন গিগ হিসাবে, দিলে তাহলে যেন আপনি মোটামুটি এখন ডিজাইন পারেন। আর কঠিন কিছুই না, এখানে কিছু শেপ থাকবে আর ইনফরমেশন কিন্তু সব একই থাকে। তো সেম ইনফরমেশন, জাস্ট হচ্ছে কিছু শেপ আমরা নিজের মতো করে বা কিছু আইডিয়া নিয়ে আমরা করে সেগুলো কিন্তু একটা প্রফেশনাল একটা ডিজাইন কিন্তু দাঁড় করায় দিতে পারি। দেন সেটাকে আমরা মার্কেট প্লেসে সাবমিট করতে পারি, আবার ক্লায়েন্টকে আমরা সেটা সাবমিট করতে পারি। সো এই টোটাল বিষয়টা ভালো করে জেনে আপনারা এই গিগটাকে মার্কেট প্লেসে আপনারা অ্যাপ্লাই করবেন। দেখবেন যে এমন হতে পারে নতুন গিগ ক্রিয়েট করলে নতুন অ্যাকাউন্টে অনেক সময় মানে অর্ডার চলে আসে। তো অর্ডার চলে আসলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনিও একটু মানে উৎসাহ বোধ করবেন যে না আমি গিগ দিলাম, অর্ডার আসলো। মানে ডলার যদি সবাই দেখেন কাঁচা ডলার, তখন সবাই উৎসাহ পায় যে না এটা অন্যরকম একটা ফিলিংস আসে প্রথম ডলার যখন কামায়। বুঝতে পারছি? সো ওইভাবে প্রস্তুতি নেন। সাহস বেড়ে গেল। হ্যাঁ, সবাই প্রস্তুতি আর নেন। পারলে তো স্যার হবে না, কাজটা প্রপার করে দিতে হবে হ্যাঁ আমাকে। আজকে এই এটার টেমপ্লেট জন্য রিচার্জ 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 আচ্ছা শেষ